আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। আমরা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করি। দেন ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করার পর আমরা কিছু প্রবলেমে পড়ে যাই। আমাদের ভিডিও ভালোভাবে এসইও না হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে। আমরা সঠিকভাবে ভিডিও এসইও করতে না পারার কারণে আমাদের ভিডিওটি র্যাঙ্ক করে না এবং মানুষের কাছে পৌঁছায় না। তো কিভাবে এসইও করবেন A to Z আমি আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে দিয়ে দেব। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই এবং কিভাবে এসইও করবেন, কিভাবে 100% ভাবে করে এসইও করবেন, সকল তথ্য আমি আপনাদেরকে দিয়ে দেব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আসলে এসইও জিনিসটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যাই হোক যেটা বোঝেন আপনারা। সার্চ এসইও আপনার সার্চ ইঞ্জিনে আপনার ভালো হইতে হবে, যদি না হয় সেক্ষেত্রে হবে না। আমরা আগে চলে যাই এবং একটা জিনিস দেখে দিই আপনাকে। একটি ভিডিও, নর্মাল একটি ভিডিও প্লে করে আপনাদেরকে দেখাবো যে আসলে ভিডিওটা এসইও হয়েছে কি না, বা এসইওটা কীভাবে করবেন সেটি আপনাদেরকে দেখাবো টোটালি। আপনাদেরকে দেখাবো ক্রিয়েটর স্টুডিওতে যায়, ক্লিক করলাম চ্যানেলের লোগোতে এবং ইউটিউব স্টুডিওতে চলে গেলাম। ইউটিউব স্টুডিওতে চলে আসার পর দেখেন আমি এর আগে যে ভিডিওগুলো যে আপলোড করেছিলাম সেই ভিডিওগুলোর লিঙ্ক নিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আসলে আমার ভিডিওটা এসইও করা হয়েছে কি না, কত পার্সেন্ট এসইও করা হয়েছে, এবং আমি সম্পূর্ণ টিউববাডি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে আমার আরেকটি চ্যানেল, নতুন চ্যানেল তোমরা মিডিয়া 2.0। তো এখানে একটি ভিডিও প্রাইভেট করা আছে, এই প্রাইভেট করা ভিডিওটাকে না, এবং এখান থেকে একটি ভিডিওকে আপনাকে দেখিয়ে দেব। এখান থেকে এই ভিডিওর লিঙ্কটাকে নিব, লিঙ্কটা কপি হয়ে গেছে। দেন আমি যদি এই লিঙ্কটাকে কপি করি, এখানে পেস্ট করে ইউটিউবে যদি সার্চ করি, দেখি আসলে আমার গানটি পাওয়া যায় কিনা। এটা আমারই একটা চ্যানেল, আমি দেখাই আগে, সর্বপ্রথম দেখাই যে এসইও আপনি কিভাবে করবেন বা এসইও জিনিসটা কি। এখানে আমার দুটি এক্সটেনশন দেওয়া আছে, একটা হচ্ছে টিউববাডি এবং একটা হচ্ছে বডিকে। তো আপনাদেরকে দেখাবো যে টিউববাডি অ্যাপ্লিকেশনের মাধ্যমে, ঠিক আছে। ভিডিওটাকে একটু পাস করে রাখি, ভিডিওটাকে পাস করে রেখেছি। একটুখানি লোডিং হতে সময় নিচ্ছে, তো যাই হোক এখানে পেজটা লোডিং হচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে এখানে এই ভিডিওটি 100% কিন্তু এসইও হয়ে গেছে। দেখেন 100% এসইও, 100 এবং এখানে র্যাঙ্ক ট্যাগ 9টা দেওয়া আছে, 9টা ট্যাগ দেওয়া আছে র্যাঙ্ক করা। এখানটায় যদি আমি একটা ক্লিক দেই, সেক্ষেত্রে এখানে সাজেস্ট করবে যে এখানে যে ট্যাগটি ব্যবহার করা হয়েছে এই ট্যাগের র্যাঙ্কটা কত ভালো বা এই ট্যাগের স্কোরটা কত, সেটি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো এটা দুর্বল, আসলে 100-র মধ্যে 21 বলা চলে। যাই হোক, ট্যাগ 60টা দেওয়া আছে, এখান থেকে এই ট্যাগটা কুরবান করে দিব। এই ট্যাগটার একটু র্যাঙ্ক ভালো আছে, এখানে স্কোর দেওয়া আছে 18।
যাই হোক, এখন আপনাদেরকে আমি এই ভিডিওটা, এখন এখানে যে প্রাইভেট করা ভিডিওটা আছে, এই প্রাইভেট করা ভিডিওটাকে আপনাদেরকে আমি এসইও করে দেখাবো। ঠিক আছে, টোটালি A to Z। তো সবাই ভিডিওটি দেখতে থাকুন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো এখানে যে টাইটেলটা আছে, এখানে যে টাইটেলটা আছে, এই টাইটেলটা হচ্ছে আমার ভিডিও টাইটেল। এখানে দেখতে পাচ্ছেন রাসূল এসেছে, হাবিব এসেছে। রাসূল এসেছে বাংলা দিয়ে একবার দিয়েছি, ইংরেজি দিয়ে একবার দিয়েছি, এবং চ্যানেলের নামটি এখানে কিন্তু দিয়ে দিয়েছি। ঠিক আছে, চ্যানেলের নামটিও টাইটেলে শেষে দিয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে, এখানে টাইটেলে আপনাকে দিতে হবে আপনার পুরোপুরি টাইটেল। এখানে 100টা দিতে পারবেন, তার মধ্যে 72টা ওয়ার্ড হয়ে গেছে। তো এখন হচ্ছে যে ট্যাগটা কি দিবেন। ট্যাগ, সর্বপ্রথম চলে যায় ট্যাগে। ট্যাগটা এখান থেকে দেখেন, মুফতি মাহফুজুল ইসলাম হেলালি আরফিন এর যে অরিজিনাল যে গজলটা আছে, সেই গজলটা এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে টাইটেলের দ্বিতীয় যে অংশটা আছে, সে অংশটাকে আমি এখানে ব্যবহার করেছি। তারপর রাসূল এসেছে এই শব্দটা একবার ব্যবহার করেছি, হাবিব এসেছে এই শব্দটি একবার ব্যবহার করেছি, রাসূল এসেছে, হাবিব এসেছে এই শব্দটি একবার ব্যবহার করেছি, এবং একটা শব্দ ব্যবহার করেছি। ওই শব্দগুলাই বারবার আপনাকে ট্যাগে ব্যবহার করতে হবে। ঠিক আছে, মাওলানা মাহফুজুল আরফিন হেলালি সব কিছুই এখানে ট্যাগ দেওয়া আছে। আরব দেশের কাভার পাশে এখানে একটি ট্যাগ দিয়েছি, এবং এখানে দিয়ে দেব ইসলামিক। ঠিক আছে, এখানে দিয়ে দিলাম ইসলামিক গজল। ঠিক আছে, এখানে ইসলামিক গজল যেটা আছে দিয়ে দিলাম। তারপর এখান থেকে এটা অ্যাড করাই নিতে পারেন, ভালো একটা কিওয়ার্ড। তারপর এখান থেকে এটাও ব্যবহার করতে পারেন, তাহির ওয়াজ। যাই হোক, এখান থেকে সব কিছু ওকে করে এখানে আপনি সেভ অপশানটাতে ক্লিক করবেন। সেভ অপশানটাতে ক্লিক করলে আসলে আপনার ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে পাবলিক করে দেবেন। ঠিক আছে, এখান থেকে পাবলিক করে দেবেন। আমি দেখাই যে প্রাইভেট করা আছে, এখান থেকে আপনি পাবলিক করে দিবেন। যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনার ভিডিওটা আপনি কতটুকু এসইও করবেন। যদি ট্যাগ খুঁজে না পান, অন্য কারো ভিডিও থেকে ট্যাগ নেবেন, তারপরও যদি খুঁজে না পান, আপনার টাইটেলটাকে আপনি সার্চ করবেন। ঠিক আছে, টাইটেলটাকে কপি করবেন, কপি করে এখানে গুগলে আসবেন। গুগলে আসবেন, গুগলে এসে ওই শব্দটাকে আপনি এখানে সার্চ করবেন। ওই শব্দটাকে সার্চ করবেন। এই শব্দটা দেখেন সেকেন্ডে কতবার আপনার 57 সেকেন্ডে 20,000 বার এই শব্দটাকে সার্চ হচ্ছে। এবং নিচে যখন চলে আসবেন তখন দেখবেন এখানে বিভিন্ন রকম কিছু সাজেস্ট করতেছে, বিভিন্ন ট্যাগ কিংবা টাইটেল সাজেস্ট করতেছে। তো এখান থেকে আমি যদি এই যে অংশটা আছে, এই অংশটা যদি আমরা কি কপি করে নেই, তাহলে কি কোনো প্রবলেম এসেছে? কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এই যে এখান থেকে এটা কপি করলাম, কপি করে আমার চ্যানেলে চলে আসলাম। এসে আমার ট্যাগে আমি যেটা কপি করে নিয়ে এসেছি আমি সেটা ইউজ করব। আপনি সেটা গুগল থেকে আপনি নিতে পারেন, বা ইউটিউবে অন্য কারো ভিডিও থেকেও কিন্তু নিতে পারেন। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আপনার যেখান থেকে সুবিধা হয় আপনি সেখান থেকে নিয়ে আপনি ট্যাগগুলা এখানে দেখবেন, এবং সাইটে দেখেন এখানে ভিডিও স্কোর, বডি কিউ, আপনার বডি কিউয়ের যে স্কোরটা আছে দেখেন এখানে দেখায় ভিডিও স্কোর 44.50-এর মধ্যে 44.5, এবং ট্যাগ কাউন্ট এখানে 5টার ভিতরে 4টা ভালো ট্যাগ বসানো আছে। এখান থেকে আপনি সব কিছু যদি ফিল আপ করে নিতে পারেন, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তারপর এখানে সেভ অপশানে ক্লিক করবেন।
আপনার ভিডিওটা এসইও হয়ে যাবে। আপনি যদি পুরোপুরিভাবে ভিডিওটাকে এসইও করতে পারেন তাহলে কোনো প্রবলেম হবে না। তো দর্শক, এই ছিল আজকের এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন।